আপনি কি আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? আপনি কি খুঁজছেন সেরা ইংলিশ মিডিয়াম স্কুল? মুর্শিদাবাদের সালারের বুকেই গড়ে উঠেছে সালার ইনফিনিটি মিশন। শুধু সালার না, মুর্শিদাবাদে যে কটি স্কুল আছে তাদের মধ্যে প্রথম সারিতেই নাম আসে এই সালার ইনফিনিটি মিশনে। ক্লাস 9 থেকে নিটের কোচিং করানো হয় ছাত্রছাত্রীদের এখানে। আপনি যদি ভাবেন যে আপনার সন্তানকে মেডিকেল বা ইঞ্জিনিয়ারে পরবর্তীকালে দিতে চান, তাহলে ওই নিটের কোচিং অবশ্যই দরকার এবং সেটা ক্লাস 9 থেকেই এখানে দেওয়া হচ্ছে। আপনার সন্তানের জন্য যেটা আপনি চিন্তা ভাবনা করেন যে গ্রীষ্মকালে আপনার সন্তান কেমন থাকবে, এখানে যে হোস্টেল, সেখানে এসি ফ্যাসিলিটি হোস্টেল, এখানকার খোলামেলা পরিবেশ, আর সব থেকে যেটা বড় বৈশিষ্ট্য এখানকার প্রিন্সিপাল নতুন জয়েন করেছেন ডক্টর অরিন্দম বোস। তিনি নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডি এবং লন্ডন থেকে MBA করে এসেছেন। এর আগে উনি কলকাতার বেশ কয়েকটি স্কুল সামলেছেন যত্ন সহকারে, তারপরে এসেছে সালারে। কলকাতা শহর থেকে এই মুর্শিদাবাদের সালারের মতো জায়গায় উনি দায়িত্ব নিয়েছেন। প্রিন্সিপাল সাহেব কি বলছেন শুনি। দীর্ঘ 16 বছর ধরে আমি একাডেমিক ফিল্ডে এবং বহু রেপুটেড স্কুলে আমি কলকাতাতে অ্যাজ এ প্রিন্সিপাল কাজ করেছি। 10 ইয়ারে অনেক কিছু শিখেছি এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্যই হয়তো আন্তর্জাতিক জাতীয় স্তরে পুরস্কৃতও হয়েছি। আমি বহুবার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাকে পুরস্কৃত করা হয়েছে আমার কাজের জন্য। কিন্তু আমার যেটা উপলব্ধি এই 16 বছরে, কলকাতা আর এই মুর্শিদাবাদ একটা টাউন, একটা রুরাল এরিয়ার মধ্যে দুটো ডিফারেন্সটা কি? কলকাতা শহরতলিতে আমি যেটা উপলব্ধি করেছি যে সেখানকার যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে ম্যাক্সিমামে হচ্ছে ব্যবসা কেন্দ্রিক, অর্থাৎ মানিটারি ব্যাপারটা খুব বেশি ওখানে। বাচ্চার এডুকেশনের থেকে ওখানে কীভাবে উপার্জনটা হবে সেদিকে প্রায়োরিটি বেশি, যেটা অ্যাজ এন এডুকেশনিস্ট বা শিক্ষাবিদ হিসেবে আমার কাছে কোনোদিনই ভালো জিনিস লাগেনি। যার ফলে আমি সবসময় খুঁজতাম একটা এমন পরিবেশ যেখানে সত্যিই বাচ্চাদের জন্য ভাবা হবে, যেখানে সত্যিই বাচ্চাদের শিক্ষার দরকার এবং সেখানকার গার্জিয়ানরাও বাচ্চাদের শিক্ষা নিয়ে যথেষ্ট চিন্তাশীল হন। শহরে তো প্রতিযোগিতা, শহরের বাচ্চারা আজকে একটা না কালকে দুটো জায়গায় খুঁজে নিচ্ছে ঠিকই, কিন্তু গ্রামের বাচ্চারা কী করবে? সেখানে প্রপার গাইড করে তাদেরকে একটা জায়গায় তাদের ভবিষ্যৎ জীবনকে সুপ্রতিষ্ঠিত করতে একটা প্রপার গাইডেন্স, প্রপার স্ট্র্যাটেজিক প্ল্যানিং ইজ ভেরি নিডেড। সেসব কথা মাথায় রেখে আমি যেদিনকে স্কুলে ফার্স্ট ভিজিট করতে এলাম সেদিন সত্যিই ভাবিনি জয়েন করব। এখানকার শিক্ষা প্রতিষ্ঠানের যে আধিকারিক, ওনার সাথে কথা বললাম। কথা বলে আমার সত্যি আমার মনের যেগুলো কিছু ইচ্ছা ছিল সেগুলো আবার জেগে উঠলো। এখানকার যিনি প্রধান আধিকারিক রয়েছেন মিস্টার সিরাজ, ওনার সাথে কথা বলে আমার এতটাই ভালো লাগলো। ভদ্রলোক প্রচণ্ড ডাউন টু আর্থ এবং ওনার অর্থ ইনকাম করার জন্যই যে স্কুল সেরকম কিন্তু একদম মনোবৃত্তি নেই, যেটা একজন সত্যিকারের শিক্ষাবিদের মানসিকতা। তার সাথে কথা বলার পর মনে হলো না, লোকটা সত্যি কিছু করতে চাই সালার অঞ্চলের জন্য, যেখানকার দিন খাওয়া অনেক গরিব মানুষরা আছে যারা ঠিকমতো হয়তো অর্থের যোগানের জন্য ভালো জায়গায় দিতে পারে না, কিন্তু তাদের মনে অনেক আশা বাচ্চাগুলোকে বড় করার। তাদের স্বপ্ন তাদের বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে ভবিষ্যৎ জীবনকে আরও সুপ্রতিষ্ঠিত করতে পারে, কারণ বর্তমান জগৎটা প্রচণ্ড কম্পিটিশন। সেই কম্পিটিশনে বেঁচে থাকতে গেলে একমাত্র মাধ্যম হচ্ছে ইংলিশ শিক্ষা মাধ্যম। নিজেকে টিকিয়ে রাখা, অস্তিত্বের জন্য সংগ্রাম আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি। সত্যি আজকে সেই দিন, নিজেকে যদি সাবলীলভাবে তুলে ধরতে হয়, ভবিষ্যৎ জীবনকে যদি সত্যিই সুন্দর করে তুলতে হয়, সুপ্রতিষ্ঠিত করতে হয়, ইংরাজি মাধ্যম আজকালকার দিনে একটা অনস্বীকার্য, এখানে পড়তেই হবে। আর তার থেকে বড় কথা জানতে হবে এরকম একটা ইংলিশ মিডিয়াম স্কুল যেখানে পুরো পরিকাঠামো নিয়ে বাচ্চাকে তৈরি করার দায়িত্ব নিয়েছে, যেটা আমাদের এই সালার ইনফিনিটি স্কুলের কর্মকর্তা থেকে শুরু করে যত শিক্ষক শিক্ষিকা আছেন তারা সত্যিই প্রচণ্ড চিন্তাশীল বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে। একটা বাচ্চাকে কীভাবে যত্ন সহকারে তাদের ভবিষ্যৎটাকে গড়ে তোলা যায়, প্রতিদিন নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে বিভিন্ন ক্রিয়েটিভ ইনোভেটিভ আইডিয়াস। আপনারা জানেন CBSE NEP আর NCF অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি অ্যান্ড ন্যাশনাল এডুকেশন কারিকুলাম অ্যাডাপ্ট করেছে। এটা আমাদের নেক্সট সেশন থেকে স্টার্ট হচ্ছে। তার সম্বন্ধীয় যাবতীয় যা করার আমার মনে হয় না খুব কম জায়গায় ওয়েস্ট বেঙ্গলে এখন অ্যাডাপ্ট করা আছে, যেটা আমাদের এই সালার ইনফিনিটি স্কুলে আমরা কিন্তু ভাবতে শুরু করেছি এবং অ্যাকর্ডিংলি আমরা প্ল্যান আউটও করছি। একই ছাদের তলায় বাচ্চাকে কীভাবে বড় করা যায়, যেহেতু একটা হোস্টেল স্কুল, মেনলি আমাদের হোস্টেল স্কুল, তবে ডে স্কলারও এখানে আসেন, ডে স্কলাররাও পড়াশোনা করে, তারা নিয়মিত পড়াশোনা করে বাড়ি চলে যায়। আমাদের চিন্তা আছে সামনের বছর থেকে যদি আমরা ডে বোর্ডিংটাও চালু করতে পারি, কারণ বর্তমান যুগে বাবা মা দুজনেই হয়তো অনেক ফ্যামিলিতে চাকরি করতে হয়,
যে অবস্থা আমাদের অর্থনৈতিক সংকট, সেই জায়গাতে যদি কোনো প্যারেন্ট মনে করেন যে তারা সারাদিন বাড়িতে থাকছেন না, বাচ্চাকে কে দেখবে, সেক্ষেত্রে ডে বোর্ডিং স্কুলেরও আমরা ব্যবস্থা করবো, এখানে প্ল্যানিং করেছি। এবং একটা বাচ্চাকে যখন কোনো একটা বোর্ডিং স্কুলে আমরা ভর্তি করতে যাই, অ্যাজ এ অভিভাবক আমাদের মনে হয় বোর্ডিং স্কুলে কী এমন ফেসিলিটি পাবে আমার বাচ্চা, যাকে ভর্তি করবো, যে বাচ্চাটাকে যদি বোর্ডিং স্কুলে ভর্তি করে দিই ওখানে কী কী ফেসিলিটিস পাবে, যাতে আমার বাচ্চার যে ফিউচার নিয়ে আমি ভাবছি সেই ফিউচারটা ঠিকঠাকভাবে গড়ে উঠতে পারে। সে কথাকে মাথায় রেখে কিন্তু আমরা ঠিক করেছি সামনে বছর থেকে আমরা, সামনে বছর বলতে আগামী দু মাস পর থেকে অলরেডি আমরা প্ল্যান আউট করছি যে ফাউন্ডেশন কোর্স স্টার্ট করব। ফাউন্ডেশন কোর্স বলতে কি না, বাচ্চা একই ছাদের তলায় ক্লাস 9 থেকে জয়েন্ট এন্ট্রান্স এবং আপনার মেডিকেল এন্ট্রান্সের প্রিপারেশন স্টার্ট করবে, এবং সাথে সাথে আদার্স যে ক্লাসগুলো আছে তাদের জন্য যে অলিম্পিয়াড কম্পিটিশন হয় ডিফারেন্ট সাবজেক্টসের, তারও একটা প্রপার প্রিপারেশন। তাহলে বাচ্চার কাছে অপরচুনিটি অনেক খুলে যাচ্ছে, একই ছাদের তলায় বোর্ড প্লাস কম্পিটিটিভ দুটো প্রিপারেশন পাচ্ছে এবং প্রপার গাইডেন্সের মাধ্যমে। কারণ আমরা এই সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো প্রপার প্রপার এক্সপিরিয়েন্স টিচার দিয়ে আমরা গাইড করবো, যাতে বাচ্চা গ্রুমিংটা খুব আস্তে আস্তে একটা প্রপার জায়গায় এসে পৌঁছায় এবং যারা তাদের ভবিষ্যতে এই সব কম্পিটিটিভ পরীক্ষা ক্র্যাক করতে পারে এক চান্সে। তো সেগুলো আমাদের মাথায় রয়েছে। আপনাদেরও সহযোগিতা সবার চাই। আমি সব গার্জিয়ানদের কাছে, মুর্শিদাবাদের সমস্ত গার্জিয়ানদের কাছে, মুর্শিদাবাদ, বর্ধমান এবং তৎসহ আশেপাশে যে সমস্ত জেলা পরিষদগুলো রয়েছে সবার কাছে আমার অনুরোধ, আপনারা বিভিন্ন জায়গায় হয়তো গেছেন, কিন্তু আমিও তো শহর থেকে এখানে এসে জয়েন করেছি। আপনারা একবার এখানে আসুন, ভিজিট করুন স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলুন। আপনারা এতদিন ধরে যেটা খুঁজছেন আমার মনে হয় আপনাদের আর খুঁজতে হবে না। এখানে আসুন, বাচ্চাকে একটা সুনিশ্চিত ভবিষ্যৎ দেওয়ার জন্য আপনি আমার স্কুলে ভর্তি করুন। পড়াশোনা কোয়ালিফিকেশন, আমার নিউক্লিয়ার ফিজিক্সে PhD করা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, MSc B.Ed এবং MBA ফ্রম লন্ডন। এর আগে আমি অনেক স্কুলে ছিলাম, ইনফোকাস ছিলাম, আদিত্য একাডেমি ছিলাম, নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল ছিলাম, DPS ছিলাম, বিভিন্ন স্কুলে আমি ঘুরে এসেছি। কিন্তু সমস্ত স্কুল ঘোরার পরে একই কথা, ব্যবসা আর কিছু করা, সত্যিকারের মন থেকে কিছু করা, এই দুটো কিন্তু আলাদা জিনিস। এত অলিতে গলিতে কলকাতায় স্কুল, এবং প্রত্যেকটা স্কুলেই কিন্তু একটা নিজেদের মধ্যে কম্পিটিশন। সেটা কি কম্পিটিশন? মানি আর্নিং কম্পিটিশন। বাচ্চার ভবিষ্যৎ এবং বাচ্চাকে কীভাবে যে সত্যিকারে তৈরি করা যায়, আমি সত্যি কথা বলছি, আমি কিন্তু সেটা উপলব্ধি করিনি। যেটা আমার এখানে এই কয়েকদিনে এসে যেটা মোটামুটি বুঝতে পারছি, এখানকার যিনি আধিকারিক বা কর্মকর্তা তার কিন্তু একটা প্রচণ্ড উদ্যম। কারণ আমি গতকাল একটা কথা শুনছিলাম, সব থেকে আরও বেশি ভালো লাগলো আমার, ওনারা আমাকে বলছেন ওনারা যখন বিদেশ থেকে প্রথম এখানে এলেন, ওনার বাচ্চার এডুকেশনের কোনো জায়গা নেই, এখানে কোনো স্কুল কলেজ নেই। তো ওনার খুব খারাপ লেগেছে, বলছে আমার বাচ্চাটাকে নিয়ে 30 কিলোমিটার 20 কিলোমিটার দূরে দূরে দৌড়াতে হতো পড়াশোনার জন্য। সেই ইচ্ছাকে পাথেয় করেই কিন্তু ওনার এই স্কুল করার উদ্দেশ্য। তাহলে একটা মানুষের কতটা ইচ্ছা বা উদ্যম থাকলে আজকে সেই চিন্তাটাকে বাস্তবায়িত করে তুলতে পারে, যেটা আজকে আমরা ইনফিনিটি মিশন স্কুলে দেখতে পাচ্ছি। এবং আপনি বলছিলেন যে আমি কেন কলকাতা থেকে এখানে এলাম, তা কলকাতা থেকে এখানে আসার কারণটাই এটা, মনের মিল, কিছু করার ইচ্ছা। সত্যি কথা, অর্থ সম্মান সবই অর্জন করেছে জীবনে, কিন্তু এই মুক্ত আকাশে নিজের মতো করে কাজ করা একটা বদ্ধ পরিবেশ থেকে সেটা কখনো পাইনি, যেটা আমি এখানে পাচ্ছি। পরিকাঠামো পরিকাঠামো। এই যে বিল্ডিং ঝা চকচকে, এটা আপনি ভেবেছিলেন যে সালারের বুকে এইরকম ঝা চকচকে একটা বিল্ডিং, এইদিকে হোস্টেলের মধ্যে AC সব কিছু, তারপরে তো নিটের কোচিং টোচিং এগুলো তো আছেই, ভেবেছিলেন আপনি? না, আমি সত্যি ভাবিনি যে এরকম। তবে ঝা চকচকে বিল্ডিংয়ের থেকেও আমার বেশি উদ্দেশ্য বা ফোকাস হচ্ছে ভেতরটা, বাচ্চার এডুকেশন। আমরা যে বিল্ডিং দেখছেন এর থেকেও বড় বিল্ডিং করছি, কারণ আমাদের স্কুল 1 to 12 CBSE অ্যাফিলিয়েশনের পথে, আমরা অ্যাফিলিয়েশন শীঘ্রই পেয়ে যাব। এবং তার সাথে সাথে কি, স্কুল যেমন বড় হচ্ছে আমাদের পরিকাঠামো তো বাড়ছেই, সাথে সাথে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে বাচ্চার অ্যাকাডেমিক যে গ্রোথ, অ্যাকাডেমিক যে ইনোভেশন, ক্রিয়েটিভ আইডিয়াস, আমি সবসময় টিচারদের সাথে প্রতিদিন বসি, এটা করলে ভালো হয়, এভাবে চলুন। ওনারাও আমাকে অনেক কিছু বলেন। এই আলোচনা আজকালকার দিনে কিন্তু নেই, শুধু ইনস্ট্রাকশন আসে ওপর লেভেল থেকে করতে হবে। আমি মনে হয় আলোচনা ছাড়া কোনো ভালো কাজ হয় না, কারণ আলোচনা করলে আপনি বুঝতে পারবেন কোন বাচ্চার কী অসুবিধা চলছে এবং সেই হিসাবে সেই বাচ্চাটাকে ট্রিট করা এবং তৈরি করা, যেটা আমি খুব দাবি করে বলছি কলকাতার কটা স্কুলে করে।
আমার নাম ডক্টর অরিন্দম কুমার বোস। প্রিন্সিপালের বলতে গেলে কোনো রকম জবাব হবে না, তার কারণ এই ধরনের প্রিন্সিপাল সালার কেন গোটা মুর্শিদাবাদ জেলাতে এই রকম কোয়ালিফিকেশনের প্রিন্সিপাল নেই। এখানে যে ফেসিলিটি এবং বৈশিষ্ট্য আছে সেটা আপনি অন্য জায়গায় পাবেন না। ক্লাস 9 থেকে নিটের কোচিং আর কোথাও করানো হয় বলে আমার জানা নেই, জেলার যে স্কুলগুলো আছে সেখানে, এবং পশ্চিমবঙ্গ তো বটেই। আপনার সন্তানকে নিয়ে আসুন এবং নিজে আপনি আগে পরিদর্শন করুন এখানকার যে পরিকাঠামো, এবং প্রিন্সিপালের সঙ্গে কথা বলুন, এখানে স্কুল কর্তৃপক্ষ যারা আছে তাদের সঙ্গে কথা বলুন। আশা করি আপনি যেটা চাইছেন যে আপনার প্রাণের সন্তানকে কিভাবে বড় করবেন, কোথায় পড়াশোনা করাবেন, সেটা এই সালার ইনফিনিটি মিশনে আপনি তার উত্তর পেয়ে যাবেন। এখানে যে ফোন নাম্বার যাচ্ছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে এখানে আসুন, খোঁজ খবর নিন, তারপরে আপনি আপনার ডিসিশন নেবেন। মুর্শিদাবাদের সালার থেকে স্বপন কারিকর, মুর্শিদাবাদ টুডে।